জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টের ধন ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইষ্টভৃতির বিধান দিয়েছেন। এই ইষ্টভৃতি পরিপালনের মধ্য দিয়ে আমরা কি কি লাভ করি সে বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, শরীর ও মনের যুক্ত আগ্রহের সহিত ঈপ্সিতে কেন্দ্রায়িত হয়ে তাঁরই ভরণ কামনায় উপার্জনশীল হয়ে দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্ঘ্য নিবেদন করা হয় তাকেই ইষ্টভৃতি বলে। অর্থাৎ তাকে ভালোবেসে শরীর ও মন তাতে উৎসর্গ করে মনের কোনো সংকোচ না রেখে সূর্য ওঠার আগে প্রত্যেক দিন সকালে খালি পেটে নিজের উপার্জনের কিছু তাকে নিবেদন করাই হলো ইষ্টভৃতি। মনের করে যে প্রবৃত্তি উকি মারুক না কেন তাকে নিয়ন্ত্রণ করে ইষ্টসাধ্য ইষ্ট প্রতিষ্ঠামুখী করে তুলতে সজাগ থাকতে ইষ্টভৃতির প্রয়োজন। ইষ্ট বা গুরুকে ভরণের মাধ্যমে আমরা জীবনমুখী হয়ে উঠি। সকল দুঃখ দুর্দশা ব্যথা বেদনা সব কেটে যায় সহজেই। ইষ্টভৃতির মধ্য দিয়ে আমাদের সকল গ্রহদোষ মুক্ত হয়। জীবনের প্রত্যেক দুর্ঘটনা থেকে আমরা সহজেই মুক্তি পাই। কোনো আপদ বিপদই আমাদের কিচ্ছু করতে পারবে না। ইষ্টভৃতি করে আমরা আমাদের বিভিন্ন রকম ধ্বংস ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে পারি। বিভিন্ন অমঙ্গল কাটিয়ে দেয় এই ইষ্টভৃতি। আমাদের অতীতের আর্য সমাজেও কিন্তু এই ইষ্টভৃতি বা প্রতিদিন ইষ্টকে খাওয়ানোর রীতি ছিল। ইষ্টভৃতি মানুষের হীনমন্যতা ও দারিদ্র ব্যাধির গোড়া মেরে মানুষকে অনুরক্ত কর্মঠ উদ্দীপক ও যোগ্য করে তোলে। আমরা জানলাম পরম দয়াল কেন ইষ্টভৃতি আমাদেরকে পালন করার কথা বলেছেন। এই ইষ্টভৃতি পালন করলে আমরা কি কি লাভ করি, ইষ্টভৃতির মধ্য দিয়ে আমরা কোন কোন জিনিসগুলো কি সহজে ত্যাগ করতে পারি এবং কোন কোন এই ইষ্টভৃতি করার মধ্য দিয়ে আমরা যে কত রকম ভাবে বেঁচে যাচ্ছি সেই কথা কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে বললেন। এবার এখন প্রশ্ন হচ্ছে, এই ইষ্টভৃতি করার প্রকৃত সময় কোনটি? কেউ যদি সকালবেলা 7টার পর ইষ্টভৃতি করেন তো সেই ইষ্টভৃতি করলে কি এই যে পরম দয়াল বলছেন যে আমাদের মঙ্গল হবে, বিপদ আপদ গ্রহদোষ কাটবে, আমরা সহজেই আমাদের জীবনকে ইষ্টমুখী করে তুলতে পারবো, সমস্ত প্রকার ফাঁড়াকে দূর করতে পারবো, সহজে সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে আমরা মুক্তি লাভ করব, এগুলি কি সম্ভব হবে? যদি কোনো ভক্ত মানুষ সকালবেলা 7টার পর ইষ্টভৃতি করেন, 7টা 8টার সময় যদি ঘুম ভাঙে বা কারোর 9টা 10টার সময় ঘুম ভাঙছে, তো তারা যদি ঘুম ভেঙে সকল কর্মের পূর্বে ইষ্টভৃতি পালন করেন তাহলে কি তাদের ইষ্টভৃতি প্রকৃত রূপে পালন করা হবে? তাহলে কি সেই ইষ্টভৃতির পুণ্য ফল তিনি লাভ করতে পারবেন? এ বিষয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে একটু আলোচনা করার চেষ্টা করব যে প্রকৃত ইষ্টভৃতি করার সময় কোনটি। সকালবেলা 7টার পর যদি আমরা ইষ্টভৃতি করি, সেই ইষ্টভৃতি কি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গ্রহণ করবেন? পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, বিহিত ভাবে না চলো যদি আশিস কিন্তু ফলবে না, করবে যেমন হবে তেমন, অন্য কিছুই পাবে না। তো আমরা যেমন কর্ম করব তেমন কিন্তু ফল লাভ করব। এই যে ইষ্টভৃতি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে পালন করার কথা বলেছেন, এই ইষ্টভৃতি আমরা যেমন ভাবে পালন করব ইষ্টভৃতির পুণ্য ফলও কিন্তু আমরা তেমনটাই লাভ করব। এটি কিন্তু স্পষ্ট করে দিয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বললেন। তিনি বললেন, ইষ্টভৃতি প্রতিদিন সূর্য ওঠার আগে খালি পেটে জল গ্রহণের পূর্বে
নাম ধ্যান করে কিছু পরিমাণ অর্ঘ্য জমা করতে হয় এবং তা ঠিক 30 দিনের দিন পাঠাতে হয়। তিনি বাণী দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। অর্থাৎ উষায় কিন্তু আমাদেরকে ইষ্টভৃতি পালন করতে হবে। এখানে তিনি বলছেন সূর্য ওঠার আগে ইষ্টভৃতি আমাদেরকে পালন করতে হবে, অর্থাৎ ওই উষা কালেই কিন্তু আমাদেরকে ইষ্টভৃতি পালন করে চলতে হবে। আর এই ইষ্টভৃতির পুণ্য ফল তখনই আমরা প্রকৃত রূপে লাভ করব, যখন আমরা প্রকৃত রূপে পরম দয়ালের কথা মেনে চলব। এ বিষয়ে আচার্যদেব আমাদেরকে সহজভাবে তার অমৃত বিধানের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন। পরম দয়াল বলছেন সূর্য ওঠার আগে আমাদেরকে ইষ্টভৃতি পালন করতে হবে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি পালন করলে তবেই কিন্তু সহজে ফল লাভ হয়। এই ব্রহ্ম মুহূর্ত হলো ভোর 4টের পর থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত। এই সময়টাতে ইষ্টভৃতি করতে পারলে কিন্তু খুবই ভালো হয়। পুরোপুরি ভাবে ইষ্টভৃতির পুণ্য ফল এই সময়ে যারা করেন তারা লাভ করেন। আর যারা কাজের প্রেসারের জন্য হোক বা অতিরিক্ত রাত জাগার জন্য হোক বা ডিউটির জন্য হোক সকালবেলা 7টার আগে ঘুম থেকে উঠতে পারেন না, 7টার পর ঘুম থেকে ওঠেন, তারা যখনই ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করেন সেই সময়টা ইষ্টভৃতি করার মধ্য দিয়ে পরম দয়াল যে সেই ইষ্টভৃতি গ্রহণ করেন কিনা সেটি কিন্তু প্রত্যেকের জানা দরকার। ইষ্ট প্রসঙ্গে প্রথম খণ্ডে শ্রী বদ্দা বললেন, প্রত্যুষে ইষ্টভৃতি পালন করতে হয়, ঠাকুরের বলা আছে। এখন কেউ যদি সকাল 7টা-8টায় ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করেন তবে তো আর হবে না, তবে তখন প্রত্যুষ থাকে না। কেউ যদি সকালবেলা 7টা-8টার পর ইষ্টভৃতি করেন তখন সে সময়টা প্রত্যুষ থাকে না। তবে আসল কথা হচ্ছে সে ইষ্টভৃতি করে কিনা। ঠাকুর বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। আর যেমন কর্ম করব আমরা তেমন ফল লাভ করব, আমরা যেমন বিধির বিধান মানব ততটাই কিন্তু আমরা লাভ করব। তাই শ্রী বদ্দা আরো স্পষ্ট করে দিয়ে আমাদেরকে বললেন, সকাল 8টার পরে তো আর উষা থাকে না, নিয়ম মেনে চলতে হয়। নিয়ম মেনে চললে মানুষ শক্তিশালী ও তাজা হয়, মানুষ সহজে পরমপিতার আশীর্বাদ লাভ করে, মানুষ সহজে পরমপিতার কৃপায় তাদের জীবন থেকে সমস্ত প্রকার গ্রহদোষকে দূর করতে পারে, সমস্ত প্রকার বিপদ আপদকে দূর করতে পারে। সহজে মানুষ কিন্তু সমস্ত ফাঁড়া থেকে মুক্ত হয়। তিনি আরো বললেন, সকাল 8টায় ওঠার আগে সকালের অনেক কাজ হয়ে যায়। যদি কেউ উষায় না ওঠে তাহলে সে সকালের আনন্দটা পায় না। আমাদেরকে চেষ্টা করতে হবে উষায় ঘুম থেকে ওঠার, ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি পালন করার। পরম দয়াল যে বলেছেন প্রতিদিন সূর্য ওঠার আগে খালি পেটে জল গ্রহণের পূর্বে নাম ধ্যান করে কিছু পরিমাণ অর্ঘ্য জমা করতে হবে, অর্থাৎ ইষ্টভৃতি পালন করতে হবে। আর তবেই কিন্তু সহজে পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করব, তবেই সেই ইষ্টভৃতির অর্ঘ্য পরম দয়াল গ্রহণ করবেন, আর তবেই আমাদের ইষ্টভৃতি সার্থক হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই বিধান মেনে চলুন। প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের আশীর্বাদ আপনারা